الحمد لله والسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وقال تعالى كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم إذا ظهرت البدع والفتن وسبت أصحابي فليظهر العالم علمه فإن لم تفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ফয়জিয়া তাজভিদুল কোরআন মাদ্রাসা তথা ইসাপুর বড় মাদ্রাসার বার্ষিক সভার সমাপনী অধিবেশন ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত বেরাদরান ইসলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে এক বছর পর আবার দ্বীনি জলসায় মাদ্রাসার দাওয়াতে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই মালিকের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমাদের সামনে তকরির পেশ করেছেন আমার উস্তাজ মোহতারাম দারুল উলুম হাটহাজারীর সবচেয়ে কঠিন কঠিন কিতাবের সুযোগ্য সুদক্ষ উস্তাদ, বর্তমান জামিয়া দিনিয়া দারুল হেদায়ার প্রতিষ্ঠাতা মুহতামিম, বর্তমান সময়ের খতিবে আজম খতিবে ইসলাম আল্লামা শাহ হযরত আল হাজ
আজিজুল হক আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আসলে আমিও আসি কয়েক বছর যাবত আহলে মাদ্রাসার দাওয়াত কবুল করি, কারণ এটা রূহানিয়তের মার্কাজ। যারা তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যতা হাসিল করেছেন, তাদের এই পদধূলিতে ধন্য এই জমিন। হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব কুদ্দাস সিররুহু, শেখুল আরব ওয়াল আজম শাহ ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি জামে ইসলামিয়া পটিয়ার সবচেয়ে দীর্ঘদিনের সফল মুহতামিম। তো আপনারাও সারাদিন ওয়াজ শুনেছেন, ক্লান্ত হয়ে গেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না, তবে একটা জরুরি বিষয় আলোচনা করব। বসার নিয়ত, শোনার নিয়ত যারা আছে মেহরবানি করে ধৈর্য ধারণ করে বসবেন। একান্ত প্রয়োজন থাকলে বাথরুমের হাজত হলে যেতে পারবেন, বা এই মজলিসের চাইতে আরো জরুরি কোনো কাজ থাকলে তখনও যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আম্বিয়া আলাইহিমুস সালামের পরে যাদেরকে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের নাম কি বলেন তো? বলেন কি নাম? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অনেক জায়গায় আপনারা তো উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় উত্তর দিতে পারে না। বিশেষ করে আমাদের নবপ্রজন্ম যারা আছে, নতুন প্রজন্ম, তারা ফেসবুক চিনে, ইন্টারনেট চিনে, অনলাইনের সাথে যোগাযোগ আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো। নবীর সাহাবী চিনে না, আল্লাহর ওলিদেরকে চিনে না, পটিয়ার হাজী সাহেব হুজুরকে চিনে না, বড় মুফতি সাহেব হুজুরকে চিনে না, খতিব আজম চিনে না, হাটহাজারীর বড় মোহতম সাহেবকে বলতে পারবে না, হযরত শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এমনকি জানে না ভিতরের নামাজের দোয়া কোনো তো জানে না। কি বলেন? এমনি মোবাইলের মধ্যে 1 নাম্বার ফটো, কিন্তু জানাজার নামাজে 7 তাকবীর, কোন তাকবীরের পরে কি পড়া লাগে এটা জানে না। এই জন্য বর্তমান সময়ে সাহাবায়ে কেরামের আলোচনা, তাদের মর্যাদা, তাদের আল্লাহ পাকের কাছে মর্তবা কি, এই বিষয়ে কিছু আলোচনা হওয়া এরকম দ্বীনি মজলিসে, জাতীয় মাদ্রাসায় বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে সত্যের সার্টিফিকেট দিয়েছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। যারা সত্য, যারা ন্যায়পরায়ণ, যারা তাকওয়ার সর্বোচ্চ মর্যাদায় মর্যাদাশীল, তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। কোরআন শরীফে 700 প্রায় 750 আয়াতের মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনের দিকে আইন, মেহরবানি করে একটু কষ্ট করি, একটু সামনের দিকে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন সাহাবায়ে কেরাম বসতেন, হাওলাল কমর, গোল হয়ে বসতেন। মেঘের মাঝে চাঁদ যেমন, ওই রকম হয়ে বসতেন। একটু সামনের দিকে আসেন। মুহতারাম হাজিরিন, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন তারা চিরসত্যবাদী। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সবচেয়ে সফল কাম। উলাইকা হুমুর রাশিদুন, তারা হেদায়েত প্রাপ্ত।
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলেন সচ্চা পাক্কা মজবুত ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। সর্বোপরি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপরে কি রাজি। তাবাকায়ে নবুয়ত এবং তাবাকায়ে সাহাবিয়ত, এই দুটোটা নিজের কোনো আমলি যোগ্যতার দ্বারা অর্জন করা যায় না। কি বললাম? নবী হওয়া যায় যোগ্যতা দিয়া, সাহাবী হওয়া যাবে, এগুলো মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পারবেন আল্লাহ যদি বানায়, খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারবেন, জুনায়েদ বগদাদি, বায়েজিদ বুস্তামি, শেখ ফরিদ, কাজী আয়াস সব হতে পারবে, কিন্তু সাহাবী হতে পারবে না। আবু বকর সিদ্দিক হইতে পারবে না, আমিরে মুআবিয়া হইতে পারবে না, আলী ওসমান হইতে পারবে না। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেরকম সাহাবীরা ঈমান এনেছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই রকম ঈমান আনবো যেরকম বেকুব নির্বুদ বোকা এরা ঈমান আনছে? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ পাক বলেন যারা সাহাবায়ে কেরামকে বোকা বলবে তারাই হলো বোকা। ঠিক কিনা বলেন? যারা সাহাবায়ে কেরামকে কুচক্রী বলবে তারাই কুচক্রী, যারা আল্লাহর নবীর সাহাবীদেরকে জালেম বলবে তারাই জালেম, যারা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে স্বৈরাচার বলবে তারাই কি স্বৈরাচার। আর রাস্তার মধ্যে এক ধরনের পাথর আছে, ট্রাকে ট্রাকে রাস্তার দুই পাশে ফেলে রাখছে, একটা পাথরও কেউ ধরে না। কিন্তু আর কিছু পাথর আছে, কষ্টি পাথর, পরশ পাথর, হীরার পাথর, মণিমুক্তার পাথর। এই পাথরগুলো বলেন সামান্য একটা পাথরের দাম কয়েক লক্ষ টাকা। তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ঈমান হলো ওই কষ্টি পাথরের মতো, হীরামণি মুক্তা পরশ পাথরের মতো। আর আপনার আমার সাধারণ মানুষের মুসলমানদের ঈমান হলো রাস্তার পাথরের মতো। খুব খেয়াল করবেন। নবী আলাইহিস সালাম বলেন, যখন তোমাদের মধ্যে ফিতনার ছড়াছড়ি হবে, বেদাত কুসংস্কারের ছড়াছড়ি হবে, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, তাদের কটূক্তি, তাদের কটাক্ষ, তাদের বদনামি, তাদের ব্যাপারে নোংরা কলম দিয়া তাদের সমালোচনা করবে, তাদেরকে সিরাতে মুস্তাকিমের মেয়ার মানবে না, তাদেরকে মেয়ার হক মানতে তাদের বড় ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হবে। ওই সময় আলেমেরা আর বসে থাকার সময় নেই, কোরআন হাদিসের ভিত্তিতে মানুষকে জানাইয়া দেন, এলম জাহের করেন, সাহাবীর মকাম, সাহাবীর তবকা সম্পর্কে জাতিকে জানাইয়া দেন। যদি আপনি জানান নেই, ইরান তুরান ইংল্যান্ড আমেরিকা ওই সব কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে আইওয়াজ করেছেন, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর খোদার অভিশাপ, ফেরেশতার অভিশাপ, নেককার বান্দাদের অভিশাপ করবে। হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক আল মাদানী দামাত বরকাতুম সারা জিন্দেগি গেছে ইসমত আম্বিয়া আদালতে সাহাবার উপর বয়ান করে। এক এক ঘন্টা এক এক বয়ান হুজুর দিয়েছেন, 4 ঘন্টা 5 ঘন্টা। এখন তো আমরা পণ্ডিতগিরির মধ্যে আছি, আসল কথাতে নাই। এই জন্য আমাদের ছেলেরা ফেসবুক চালাইতে জানে, সাহাবি জানে না, দোয়া কুনুত জানে না, জানাজার দোয়া জানে না, এমনি সেলফি উঠে বেললাই জানাজার মাঠে যায়। ঠিক কিনা বলেন?
قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা দেখো তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে একদল যারা সাহাবায়ে কেরামের গালিগালাজ করে, সমালোচনা করে, তাদের বিরুদ্ধে কটাক্ষ করে, বিদ্রূপ মন্তব্য করে, বলে দাও তোমার এই ঘৃণ্য কাজের উপরে খোদার অভিশাপ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবী, আফজালুন নাস বা'দাল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। ওয়ালিস সিদ্দিক রহমানুন রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। নবীরা সর্বশ্রেষ্ঠ, নবীদের সাহাবী নবীদের পরে সবার উপরে। নবীদের মধ্যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদল আছে কয় আবু বকর সিদ্দিক উনি তো নবীর ইন্তেকালের পরে মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ বিশ্বনবী বলেন, লাউ উযিনা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদি লারাজাহা বিহিম। সমগ্র মানব জাতির ঈমানের এক পাল্লায় রাখো, আবু বকর সিদ্দিকের ঈমানের আরেক পাল্লায় রাখো, আমি নবীজি বলে দিলাম तमाम পৃথিবীর মুমিনের ঈমানের উপর আবু বকর একার ঈমানের পাল্লা ভারী হবে। সহজ কথা, সহজ কথা। ময়দানে মাশরে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের দিকে আল্লাহ পাকের তাজাল্লির দৃষ্টি দিয়ে থাকাবেন। ওয়ায়াতাজাল্লা লিআবি বকরিন খাসসা, সকল মানুষের দিকে আল্লাহর তাজাল্লির দৃষ্টি থাকবে ব্যাপক, আর আবু বকর সিদ্দিকের দিকে থাকবে বিশেষ, খাস। আল্লাহ খাস দৃষ্টি দিয়ে থাকাবেন। যে জিনিস মার্কেটে কম পাওয়া যায় এটার দাম এমনিতে রাতারাতি লাফাই লাফাই বাড়ি যায়, ঠিক না বেটি? কিছুদিন আগে কাঁচামরিচের দাম কত ছিল? 400, 500, আরো বেশি। ক্যা কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মার্কেটের মধ্যে এটা কি করে রাখছে, গুদামজাত করে রাখছে, মার্কেটে আসতে দেয় নাই, হু হু করে দাম বাড়ছে। ওই ইসাপুরের মুমিন মুসলমানেরা শোনেন, দুইটা জিনিস পৃথিবীর মধ্যে খুব কম পাওয়া গেছে, যেগুলো একমাত্র ওই সাহাবাদের মধ্যে পাওয়া গেছে পূর্ণাঙ্গ ভাবে, পরিপূর্ণ ভাবে। এই জন্য এদের দাম পৃথিবীর সমস্ত মখলুকের চাইতে আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন না। একটা হলো হুব্বুর রাসূল, তাদের মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর জন্য জীবন দেওয়া, নবীর জন্য নিজের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, মা বাবা সব কিছুর মহব্বতকে চাপাইয়া রাখা, আল্লাহর রসুলের মহব্বতকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া, জীবন দেওয়া, সম্পদ দেওয়া, কোরবানি দেওয়া, স্যাক্রিফাইস করা, এ ব্যাপারে তাদের তুলনা নেই। আছে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন, যার অন্তরে আমি নবীর মহব্বত, তার বাবা, সন্তান এবং পৃথিবীর সবচেয়ে বেশি না হবে, তার ঈমান কখনো পরিপূর্ণ হবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। এটার পরিচয় দিয়েছে বাস্তবে সাহাবায়ে কেরাম। সুইলা আলীন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর কাছে জিজ্ঞেস করা হলো, নবীজির ব্যাপারে তোমাদের মহব্বতের বর্ণনা চাই।
فقال علي رضي الله تعالى عنه كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم لأنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতাম আমাদের মা বাবা আমাদের সম্পদ এবং কি আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম আসাদ্দান নাস হুব্বান للنبي صلى الله عليه وسلم من أنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا এই নজির আর কেউ দিতে পারছে এখন তো আমরা 12 তারিখ আসলে লাফাই মোস্তফা বাজাই দে রবিউল আউয়াল এলে নবী তোমারি গুন গাই রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যাই তোমার নামে গড়াগড়ি তোমার প্রেমে দরুদ পড়ি কিন্তু তোমার সমাজ গড়ার বিপ্লবী যে নাই রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যাই সাহাবায়ে কেরাম অঞ্চল ভিত্তিক দিন ভিত্তিক টাইম ভিত্তিক তারিখ ভিত্তিক মহব্বত করে নাই ঠিক কিনা বলেন আগামীকাল মুতা প্রাঙ্গণে হক বাতিলের লড়াই শুরু হবে একদিকে মুসলমান বাহিনী অপরদিকে খ্রিস্টান বাহিনী কাফেরেরা মুখোমুখি অবস্থান যুদ্ধক্ষেত্রে মুসলমান পৌঁছে গেছে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকলেন বুখারী শরীফ জিলদে সানিতে অনেক লম্বা হাদিস একজনের নাম হযরত যায়েদ বিন হারেসা বলেন রাদিয়াল্লাহু আনহু আরেকজনের নাম হযরত জাফর বিন আবি তালিব আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এই তিনজনকে ডেকে নবীজি বললেন আগামীকাল তোমাদেরকে সেনা প্রদানের দায়িত্ব নিতে হবে ইন নুসিবা যায়েদুন ফাজাফারুন ওয়া ইন নুসিবা জাফারুন ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রথমত সেনা প্রদান হবে যায়েদ বিন হারেসা তিনি যদি শহীদ হয়ে যান তাহলে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সেনা প্রদানের দায়িত্ব নিবে তিনিও যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দায়িত্ব নেবেন আর তিনজন যদি একের পর এক শাহাদাত বরণ করেন তৎক্ষণাৎভাবে সৈনিকেরা যে কোনো একজনকে সেনাপতির দায়িত্ব দিবে এবং আমি ভবিষ্যৎবাণী করলাম তার নেতৃত্বে মুতা প্রাঙ্গণে মুসলমানদের বিজয় হবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার মর্ম কেউ বুঝতে পারে নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন বুঝেছেন রাসূলুল্লাহ কি বলছেন বুঝছেন নি না আমরা তো বুঝি নাই আমি যতটুকু বুঝেছি মুতা প্রাঙ্গণে আমাদের তিনজনের শাহাদাত অনিবার্য আমরা শহীদ হয়ে যাব পরবর্তী সেনা প্রধানের হাতেই আল্লাহ মুতা প্রাঙ্গণে মুসলমানদের বিজয় দান করবেন জাফর বিন আবি তালেব গেলেন বিবির কাছে বিবি রাসূলুল্লাহর নির্দেশ মুতা প্রাঙ্গণে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে দেরি করা যাবে না তাড়াতাড়ি রসদপত্র আমাকে জোগাড় করে দাও স্ত্রী তাড়াতাড়ি রসদপত্র জোগাড় করে দিলেন যাওয়ার পথে বললেন স্বামী গো আপনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই সবার উপরে আপনার একটা ভিন্ন বৈশিষ্ট্য মর্যাদা আছে আমি একটু হাত তুলে আপনাকে নিয়ে দোয়া করব আপনি দোয়ার পরে একটু আমিন 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 বলবেন দোয়া সমর্থন করবেন জাফর বলেন ভালো কথা বিবি দোয়া করতেছে এক পর্যায়ে তিনি দোয়া করলেন আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবীর সুন্নাত জিন্দা রাখার জন্য কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথাও না আমি বড় সৌভাগ্যবান বিবি তবে আমার বাচ্চারা ছোট ছোট আমি একজন অল্প বয়স্কা মেয়ে আল্লাহ রে
আমার স্বামীকে যুদ্ধের মধ্যে কামিয়াবি দান করিও এবং জীবিত অবস্থায় জিন্দা আমার কাছে ফেরত দিও, যেন আমি আমার স্বামীকে আবার পাই, আমার সন্তানেরা তাদের বাবাকে আবার ফিরে পায়। জাফর বিন আবি তালেব তরবারির বাঁট দিয়া উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন, বিবি তোমার এই দোয়া কবুল হবে না, হাত নামাও। স্ত্রী টুকরে টুকরে কান্দে আর বলে, আমি কি অবৈধ অন্যায় দোয়া করছি? আমি আমার স্বামীকে আমার কাছে আবার দ্বিতীয়বার ফেরত চাইছি, কেন আপনি আমাকে আঘাত করলেন? জাফর বিন আবি তালেব বলে, বিবি দোয়াটা বৈধ আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে। যেই দোয়ার উপরে আমার নবী রাজি নাই, সেই দোয়াতে আমি জাফরের আমিনও নাই। আল্লাহু আকবার। আর মনে রাখিও, আল্লাহ রসুলের মোহাব্বত আমার প্রগরেশার ভিতরে বিদ্যমান। তুমি স্ত্রী, আমার সন্তান সন্ততি, এগুলোর মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতের সামনে একেবারে সামান্য, একদম নাইয়ের মতো, শূন্যের কোঠায়। তোমার মোহাব্বত তোমার জায়গায় আছে, কিন্তু যেখানে রসুলের মোহাব্বতের সাথে তোমার মোহাব্বতের আল্লাহু আকবার কাউন্টার হবে, সেখানে তোমারটা শূন্যের কোঠায়। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা সন্তানেরও মহব্বত করি না, কিন্তু জীবনের চাইতে বেশি মহব্বত করি। আমরা আমাদের বিবিদেরকে মহব্বত করি না? কথা বলেন। জীবনের চাইতে কেউ কি নিজের বিবিরে বেশি ভালোবাসেন? কথা কন না, কখনো না, অসম্ভব। যদি ধরেন বাপ বেটা এক জায়গার মধ্যে বসিয়েছে, একজন বোরকা ফরা আসে বলে যে আমি আজরাইল। অবু আজরাইল সত্য না এলু সদায় তোমার বাপ বেটার যখন একজনের জান কবজ করি বেললে আসছি। এবার তোমরা সিদ্ধান্ত ন কে আগে যাইবে কে পরে যাইবে। বাপ কইব দে আতে হিসেবর বাজারত মার্কেট একখান 6 তলার খাম শেষ হই, 7 তলার খাম শুরু হই। এতেলে আতুন বাধ্যগতভাবে আর কিছুদিন বাসন ভরিব, আর ফুতুর তো জামালা নাই, ফুতুর লই যাব। কইবে না কইব? ফয় কইব দে আর বাপে 3 বিয়ে করি যাই যোগ্য করি নেও ভারি, আর বাপরও লই যাও, একখান আরো কিছুদিন বাসি। জীবনের চাইতে কোন বাবাকেও বেশি মহব্বত করে না সন্তানেরা, কোন সন্তানেরও বেশি মহব্বত করে না বাবারা। এরকম স্বামী স্ত্রী। কিন্তু আল্লাহর নবীর সাহাবা হুব্বুর রাসূল নামক এই দুনিয়ার জমিনে মার্কেটের মধ্যে যেটা খুব কম পাওয়া যায়, বাস্তব নবীর মোহাব্বত, নবীর সুন্নতের মোহাব্বত, নবীর ইত্তেবা, নবীর ইশক, নবীর সাথে ঈমানি নিসবত, রূহানি নিসবত, তাকাররুব ইলাল্লাহর নিসবত, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের দ্বিতীয় আর কেউ নেই, বিকল্প আর কেউ নেই। এই জন্য আল্লাহ পাক বলেন, এরা হলো আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ মখলুক। সুবহানাল্লাহ বলেন। এদের দাম বাড়ি গেছে, এদের দাম বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে গেলেন, বিবি আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যেতে বলেছেন, সেনা প্রধানের দায়িত্ব দিয়েছেন, তাড়াতাড়ি আমার সামান রেডি করে দাও। বিবি বলে, কয়েকদিন মাত্র আপনার লগে আমার সংসার, ভালো করে আপনাকে কোনো চেহারাটাও দেখতে পারলাম না। আল্লাহ রসুলের হুকুম অবশ্যই পালন করবেন, আমিও খুশি। তবে যাওয়ার আগে আমরা দুইজন নির্জন কক্ষের ভিতরে, রুমের ভিতরে ঢুকে আমি আপনাকে ভালো করে দেখে নেব, আপনি আমাকে একটু ভালো করে দেখে নেবেন শেষবারের মতো। ময়দানে মাশরে যেন কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আপনাকে খুঁজে বের করতে পারি। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি সেই যুদ্ধের কঠিন সময়, ঈমানি পরীক্ষার সময়, আল্লাহর নবীর মুহাব্বতের পরিচয় দেওয়ার সময়, এই সময় যদি কাফের মুসলমানের ঘুমসান যুদ্ধ শুরু হয়, ওই সময়ে তোমার মায়াবী চেহারা, তোমার সাইজ, তোমার কোয়ালিটি, তোমার কথাবার্তার সেই মধুর স্মৃতি আমার স্মরণে পড়ে, তাহলে জেহাদের ময়দানে
যেভাবে সেনাপতির দায়িত্ব পালন করা দরকার ছিল, জীবনের মায়া ঢুকি যাবে, তোমার মোহাব্বত ঢুকি যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জেহাদের মধ্যে অনেকটা গাফলতি আর সুস্তি এসে যাবে। এই জন্য তোমার দিকে আর তাকাবো না, বিদায় দাও। ময়দানে মাশরে নবী মুস্তাফার সামনে হাউদে কাউসারে পরে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ওই সাগরের জমিনের মুমিন মুসলমান দিনদারেরা, যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করলেন। হযরতে জাফরে তৈয়ার ইসলামী ঝান্ডা তিনি হাতে নিলেন। এক কাফের আইসা জাফরের ডান হাত কেটে দিল, ইসলামী ঝান্ডাকে নিচে নামাইতে চাইল, কিন্তু জাফর বাম হাতে ইসলামী ঝান্ডাকে উঠাইয়া ধরলেন। আবার বাম হাত কেটে দিল, কাটা দুই হাতের বাহু দিয়া এইভাবে ইসলামী পতাকাকে আকাশে উঠতে দিলেন, নিচে নামতে দিলেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরেক কমবক্ত এসে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই মুহূর্তে তিনি জবান দিয়া মুখ দিয়া ঘপ করে ইসলামী ঝান্ডা দাঁতে চেপে ধরলেন। আকাশের মধ্যে তখন উঠতেছে, অথচ জাফরের মাথাটা আছে, শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এই বেটা, এই মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়া এভাবে তরবারি এটা হাত ওই মুখ থেকে নিতে চাইতেছেন। নিথর নিস্তব্ধ একটা মাথা, মস্তক দেহবিহীন, কিন্তু কোনো মতে আসে না। আল্লাহু আকবার বলেন। এমন কামড়াই ধরছে, আসে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও জাফর তৈয়ার, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনি মুতার যুদ্ধে আপনার সেনাপতির গুরু দায়িত্ব পালন করেছেন, নবীর নির্দেশকে বাস্তবায়ন করেছেন। আপনি আমার হাতে উঠাইয়া দেন, আমি আল্লাহ রসুলের সিরিয়াল মোতাবেক আপনার পরে সেনা প্রধান। আমাকে আপনি ঝান্ডা বুঝিয়ে দেন। আপনি যেমন আমানতদারি রক্ষা করেছেন, আমিও নবীর দেওয়া আমানতের খেয়ানত করব না। এটার নাম রসুলের মহব্বত। এই মহব্বতের দ্বিতীয় কোনো নজির এই পৃথিবীতে পেশ করতে পারবে? দুই নম্বর, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরাম খুব কম ঘুমাইতেন, নির্ঘুম রাত কাটাইতেন, আর বিশেষ করে শেষ রাতে তারা উঠে নামাজ পড়তেন, জিকির করতেন। ও ভাই, মনে রাখবেন, দিনের বেলা গুনাহ ছাড়েন, রাতের বেলায় আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করবেন। লা তাসিহি বিন নাহার ওয়া হুয়া ইউকিমুকা বাইনা ইয়াদাইহি ফিল লাইল। হাসান বসরিকে বলা হলো, তাহাজ্জুদের এত দাম কেন? কই, যেহেতু 12টা 1টা পর্যন্ত, সাধারণত 11টা 12টা পর্যন্ত তেলাওয়াত, জিকির, দাওয়াত, তাবলীগ, মুতালা, কোরআন তেলাওয়াত, এগুলোর মধ্যে মানুষ সচরাচর থাকে। কিন্তু রাতে 3টা বাজে সবাই ঘুম। ওই সময় আল্লাহর জিকিরকারী মানুষ কম না বেশি? কম। ওই মার্কেটে কম পাওয়া যাইতেছে। ওই সময় মানুষ কম না বেশি? কথা বলেন। ওই সময় তেলাওয়াত জিকির করেনওয়ালা মানুষ কম না বেশি? এই সময় যদি কেউ উঠে কুতুবে আলম মুফতি আজিজুল হকের মতো বলে, শরাবে মোহব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, सिया हजारी से मकसूद क्या है, लिक़ाए खुदा है, रज़ाए खुदा है। हर तरफ से हो के हम खारो तबाह, आपड़ा हूँ दर पे तेरे या इला, गर्च मैं बदकारो ना लायक हुआ शाह जहाँ, फिर तेरे दर छोड़ कर अब तू बता जाऊ कहाँ। এই সেহরির সময় শেষ রাতে তাহাজ্জুদের বেশি দাম।
আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য বয়ান করতেছেন, আরেকটা দুনিয়ার মার্কেটে খুব কম পাওয়া যায়, এটা আমার সাহাবীদের মধ্যে বেশি পাওয়া যায়। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার মুরব্বিরা বাইরে লক্ষ্য করি শুনুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি একটু রাতের কিছু অংশ উঠেন ঘুম থেকে, তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার কদমের মধ্যে আপনার কপালটা ঝুকান। এটা আপনার জন্য আগে ফরজ ছিল, এখন ফরজ নেই, এখন এটা নফল হয়ে গেছে। উম্মতের জন্য নফল, তবে উম্মতের জন্য হবে আদল, আপনার জন্য হবে ফজল। আপনার তো গুনাহ নেই, আপনার তো তাকাররুব ইলাল্লাহ হয়ে গেছে, রূহানিয়ত পরিপূর্ণভাবে হয়ে গেছে। আপনার উম্মতের তো গুনাহের মাফি আর কাফারার দরকার আছে, এই জন্য তাদের জন্য হবে আদল, আপনার জন্য হবে নফল এজাফা। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেবেন তাহাজ্জুদের নামাজ যদিও ফরজ নয়, নফল, কিন্তু এর পুরস্কার হলো অনেক বড়। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ময়দানে মাশরে 12 সূর্যের তাপমাত্রার উপরে মাড়ের মতো মগজগুলো নাক আর মুখ দিয়া ফেনার মতো টপ টপ করে ভাতের মাড়ের মতো পড়তে থাকবে। কারো হাঁটু পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো কোমর পরিমাণ ঘামের সমুদ্রের মধ্যে ভাসতে থাকবে। ওই কঠিন সময় সবাই থাকবে জমিনে ইয়ানফসি ইয়ানফসি করবে, আর তাহাজ্জুদের বিনিময়ে আমি আপনাকে উঠাইয়া নেব আরশ আজিমে মাকামে মাহমুদে। ও আমার প্যারা রাসূল, আপনার নফলের বিনিময় যদি মাকাম মাহমুদ হয়, তাহলে আপনার সারা জিন্দেগির ফরিজাত আল্লাহ ফরজ ইবাদতের বিনিময় পুরস্কার যে কি হবে, এটা আপনার উম্মত কল্পনা করে শেষ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। পড়বেন তো তাহাজ্জুদ, নাকি একটা দুইটা পর্যন্ত ইয়ং জেনারেশন ফেসবুক চালায়? যখন আল্লাহ পাক প্রথম আসমানে গিয়ে আস্তে করে সাইলেন্ট রাখি, তারপরে ঘুমায়। আল্লাহর রহমত বরকত দুনিয়া থেকে কমে গেছে। আল্লাহ খলিফে বাগদাদকে একবার তার মা বলতেছে, বেটা তোর রাজত্ব আর বেশি দিন টিকতো না। বলে কে মা? তুই যে প্রথম খলিফাতুল মুসলিমিন হইছ, তখন রাতে শেষ রাতে জিকিরের আওয়াজ বেশি শোনা যেত, তাহাজ্জুদের উজুর আওয়াজ, আল্লাহু আকবার, পানির ঝনঝনানি অনেক শোনা যাইত। এখন দিন দিন কমে আসতেছে, আল্লাহর রহমত বরকত কমে যাইতেছে। অতএব আমি বলে দিলাম তোর রাষ্ট্র ক্ষমতা আর বেশি দিন থাকবে না। যা অনেক কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো আসলে জানি না হুজুর, আমাদের সবার মুরব্বী, জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, মুহাদ্দিসে কবির, অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হুজুর, অনেক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। আল্লামা শাহ হযরত মুহিব্বুল্লাহ আল বাকি দামত বরকাতুহু হুজুর নসিহত করবেন। সবাই মনোযোগ দিয়ে শুনি, হুজুরের হাতে ইনশাআল্লাহ দোয়া করব। এই মাদ্রাসার জন্য আপনারা যারা হুজুরের হাতে দিয়েছেন, ইনশাআল্লাহ আরও যারা দিবেন নাম লেখাইতে পারবেন যদি সময় থাকতো। আমি তো কিছু উঠাইতাম, এখন তো সময় নেই। এই এখানে ওস্তাদরা আছে, ওনাদেরকে আপনারা লিখে দিবেন। আল্লাহ পাক সবাইকে শেষ পর্যন্ত এই ইস্তেকামতের সাথে বসে হযরত হাজী সাহুর রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাই, ইনাদের রুহানি তাওয়াজ্জুহ হাসিল করার তৌফিক দান করুক। আপনারা এখানে বসছেন যে কি মনে করেন? হুজুরের রুহানি তাওয়াজ্জুহ আছে না নেই? আল্লাহ পাক এটা নিয়ে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।